একটা বানরকে বলা হয় তুমি কি $100 একটা নোট নিবে নাকি কলা নিবে, সে কলাটি গ্রহণ করে, $100 নোটটি গ্রহণ করে না। অর্থাৎ সে জানে না এই $100 দিয়ে শত শত কলা কিনা সম্ভব। এবার ছাত্র আন্দোলনের ছাত্রদের পুরো বিনা পয়সায় আমি প্রায় 1000 উপরে স্টুডেন্টকে আমি বিনা পয়সায় লিগ্যাল সাপোর্ট দিয়েছিলাম আমার চেম্বার। সেটি করতে গিয়ে ডিবি হারুন আমাকে গ্রেফতার করেছিল। আমার ডিবি হারুন আমাকে নিয়ে গিয়েছিল যে আমি কেন আইনি সাপোর্ট দিচ্ছি। সেটা ছিল 5 তারিখে বিপ্লব হয়েছে, তো 2 তারিখে আমাকে নিয়ে গিয়েছিল। সে আমাকে নেওয়ার পর আমার বন্ধু ছিল কি বলে এডিসি ছিল, সে আমাকে হেল্প করে কোনো মতো নিয়ে আসছে, ওয়াদা করেছে যেন আমি যেন কোর্টে না যাই। তারপর 2 দিন পরে তো বিপ্লবে হয়ে গেল। মন যদি বলে ভালো লাগে সেটা করো, আর সেটা যদি ভালো লাগে তোমার যোগ্যতা না থাকা সত্ত্বেও তুমি যোগ্য হয়ে যাবা যদি মনকে তুমি সময় দাও। শাহরুখ খান বলতেন যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার দেখতে এত সুন্দর চেহারা সুন্দর ছিল না, আমি অমিতাভ বচ্চনের মতো টল লম্বাও ছিলাম না, কিন্তু আমার অভিনয় ছিল আমার অন্তরে, আমি এটাকে ভালোবাসতাম, এই জন্য আমি এই সেক্টরে আসি। আমি চিন্তা করিনি আমি লম্বা নাকি সুন্দর, এটি চিন্তা করিনি। আপনি যদি সফল হতে চান তাহলে এটি চিন্তা করলে আপনি কখনো সফল হতে পারবেন না। সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে পরিশ্রম। আগে বলতো যে নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে দেখেন আমাদের দেশে প্রায় 6 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার, জানেন? 6 লক্ষ অনার্স মাস্টার্স পাস। আমাদের দেশে একটা সত্য কথা বলি, কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। এটা বিশ্বাস করেন? আমাদের দেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। কারণ অশিক্ষিত মানুষ সে জানে তার পড়াশোনা নাই, তাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দিয়ে সে তার সন্তান এবং তার যে সহধর্মিণী তার পরিবারকে চালাইতে হবে। সে হয়তো ড্রাইভিং শুরু করে, কারণ ড্রাইভিং করলে 30,000 টাকা 40,000 টাকা বেতন পায় এখন। অথচ একটা অনার্স মাস্টার ছেলে একটা স্কুলে জয়েন করলে বেতন পায় কত জানেন? 10,000 টাকা। গ্রাফিক্স ডিজাইনের বেতন কত জানেন? 50,000 টাকার উপরেই। বিভিন্ন বড় বড় হসপিটালগুলো যারা আলট্রানোগ্রাফি মেশিন চালায় তারা হচ্ছে 8-9 পাস, তাদের বেতন কত জানেন? তাদের 80 থেকে 90,000 টাকা। মনে রাখবেন, শুধু অনার্স মাস্টার। জার্মানিতে ওরা ওদের অনার্স মাস্টার্স লেভেলে তাদের স্টুডেন্টদেরকে নিয়ে যায় মাত্র 10%, 10 হতে 20%, 10 থেকে 20% তারা অনার্স মাস্টার্স করে। আর আমাদের বাংলাদেশে অনার্স মাস্টার্স করে কত পার্সেন্ট জানেন? 60 থেকে 70%। আপনি যখন অনার্স পাস করবেন পরিবারের এক্সপেকটেশন বেড়ে যায়, আপনি চাইলেও পারবেন না নিচে নামতে, চাইলেও পারবেন না উপরে উঠতে, তখন আপনি কি করেন? বেকার থাকেন। আপনি যদি অনার্স পাস না করতেন, আমি কয়েকদিন আগে ডুয়েটে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে দেখেছি ডুয়েটের শিক্ষার্থী, ডুয়েট হচ্ছে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে ডিপ্লোমা করে অনার্স করতে হয়, ডিপ্লোমা। আমি দেখেছি সেখানে ডুয়েটের শিক্ষার্থীরা পড়াশোনা থাকা অবস্থায় তারা চাকরি পেয়ে যায়। পড়াশোনা থাকা অবস্থায়, তার মানে দক্ষতা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন, আজকে শুনে রাখেন, এখানে যারা আছেন, সামনে একটা গবেষণা আসছে, আগামী দশকে প্রায় 70 লক্ষ মানুষ বেকার হবে। লিখে রাখেন, এটা গবেষণা আসছে, 70 লক্ষ মানুষ বেকার হবে। কেন জানেন? পৃথিবীতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। কেরালা আমি গিয়েছিলাম, কেরালায় AI টিচার এখন ক্লাস নেয়। পৃথিবীর দেশের বাইরে যারা ফুড ডেলিভারি দেন আমাদের দেশে, এই ডেলিভারি গুলো কারা দেয় জানেন? রোবটের ডেলিভারি করে। টেসলা যে গাড়ি বের হয়েছে, সামনে ড্রাইভার বা 10 লক্ষ ড্রাইভার চাকরি হারাবে। শিক্ষক, এখন তো শিক্ষক 20-30 জন নেয়, তখন শিক্ষক নিবে মাত্র 5 জন। AI শিক্ষকরা শিক্ষকতা করবে। ব্যাংক, আমার ভাই ব্যাংকে আছে, যারা ক্যাশ কাউন্টার এবং ATM বুথগুলো কোনো ব্যক্তি থাকবে না। তার মানে আপনি চাকরি পাবেন কোথায়? এই জন্য চাকরি পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা আলিবাবা তিনি বলেছেন, যদি একটা বানরকে বলা হয় তুমি কি $100 একটা নোট নিবে নাকি কলা নিবে, সে কলাটি গ্রহণ করে, $100 নোটটি গ্রহণ করে না। অর্থাৎ সে জানে না এই $100 দিয়ে শত শত কলা কিনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলা হয় চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটি গ্রহণ করে না। অর্থাৎ যুব সমাজ জানে না একটা ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। সেজন্য উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন, ছোট উদ্যোগ, লজ্জা পাবেন না। আমাদের ছেলেরা গাড়ি চালাইতে লজ্জা পায়, অথচ ইউরোপে গিয়ে গাড়ি চালায়।
আমাদের ছেলেরা রেস্টুরেন্টে জব করতে লজ্জা পায়, অথচ ইউরোপীয় রেস্টুরেন্টে তারা আমাদের দেশে করে না। এই জন্য আমাদের বেকারের এই দশা। এই জন্য দক্ষতাটা অর্জন করুন।